আইপিএলে ৯০৩ দিন পর হাফ সেঞ্চুরি, সেবারও বিপক্ষে ছিল চেন্নাই সুপার কিংস। রবিবারও সেই টিমের বিরুদ্ধেই ৫০ করলেন ঋষভ পান্ত। ২০২১ সালের পর আবার ২০২৪ সালে কামব্যাক ঋষভ পান্তের। মহেন্দ্র সিং ধোনির উত্তর পর্বে ভারতীয় টিমে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন এই ঋষভ পান্ত। কিন্তু ২০২২ সালের ৩০শে ডিসেম্বর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন পান্ত, নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ভোরের দিকে হয়তো হঠাৎ চোখ লেগে এসেছিল, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। তাতেই সব কিছু অনিশ্চিত হয়ে যায়। পান্ত প্রাণে বেঁচে গেলেও ক্রিকেট খেলতে পারবেন কিনা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই সব কিছুর উত্তর এক এক করে দিচ্ছেন পান্ত। হয়তো টি-20 বিশ্বকাপে ভারতের জার্সি পরে মাঠে তার কামব্যাক দেখতে পারবে গোটা বিশ্ব। রবিবার ধোনির সামনে দাঁড়িয়েই ৩২ বলে ৫১ করে গেলেন পান্ত। দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন যখন মাথিসা পাথিরানাকে একের পর এক বাউন্ডারি মারছেন, তখন উইকেটের পিছনে থাকা প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন ধোনিরও হয়তো মনে মনে আনন্দ হচ্ছিল। আইপিএল শেষ হলেই যে টি-20 বিশ্বকাপ, আর সেখানে পান্তকে পেলে ভারতীয় টিম আরও শক্তিশালী হয়ে উঠবে। সে সঙ্গে নিশ্চিত হবেন নির্বাচকেরাও। অবাধ্য ঈশান কিষান বা অনভিজ্ঞ জিতেশ শর্মা, ধ্রুব জুরেলের থেকে ঋষভ পান্ত যে কোনো দিনই পছন্দের তালিকায় এগিয়ে থাকবেন।